নেতানিয়াহুর মৃত্যু সংবাদ ইরানের সংবাদ মাধ্যমগুলোতে প্রচুর পরিমাণে ছড়িয়ে যাচ্ছে। এর মধ্যে সর্বপ্রথম ইরানের তাসনিম নিউজ এই সংবাদটি প্রচার করেছে। তারা বলেছেন যে নেতানিয়াহু হয়তো মৃত্যুবরণ করেছেন অথবা মারাত্মকভাবে আহত হয়েছেন। তারা কতগুলো ঘটনা বিশ্লেষণ করে বলছেন যে নেতানিয়াহু যদি সুস্থই থাকতেন তাহলে গত 3 দিন ধরে তাকে মিডিয়ার সামনে কেন দেখা যায়নি। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জেরেম কুশনার মার্কিন প্রেসিডেন্টের জামাতা, তার সাথে সাক্ষাৎ করার একটা পূর্ব নির্ধারিত শিডিউল ছিল, তিনি সে সাক্ষাৎ রিশিডিউল করেছেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে নেতানিয়াহুর ফোনে কথোপকথন হয়েছে, কিন্তু সেই রেকর্ডিং কিন্তু প্রকাশ পায়নি। তাহলে এই শব্দটার এই যে কথোপকথন প্রকাশ না পাওয়া, জনসম্মুখে উপস্থিত না হওয়া, পাশাপাশি জেরেম কুশনার সাথে সাক্ষাৎ না করা, এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে নেতানিয়াহুর সাথে আলোচনা সাপেক্ষে ইরান যুদ্ধ বন্ধ করতে পারেন, এই যে ব্যাখ্যা বা এই যে অবস্থান, তারপরেও নেতানিয়াহুকে জনসম্মুখে দেখতে না পারার কারণে অনেকে মনে করছেন বা অন্যান্য যারা আছেন, যারা ইসরায়েলি মিডিয়া নিয়ন্ত্রণের বাইরে, তারা মনে করছেন যে না, নেতানিয়াহু হয়তো মারা গেছেন। এখন যেটা ইসরায়েলি পত্রিকার ভাষ্য, তারা বলছেন যে ইরানিয়ান মিডিয়া পুশেস কনস্পিরেসি থিওরি এগেইনস্ট দ্য ডেথ অফ নেতানিয়াহু, নেতানিয়াহুর মৃত্যুর ব্যাপারে ইরানিয়ান মিডিয়াগুলো কনস্পিরেসি থিওরি করছে। অর্থাৎ একটি যুদ্ধে যখন যুদ্ধ নেতা বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট মারা যায়, তখন তার সেনাবাহিনী বা তার প্রতিরক্ষা ব্যবস্থায় যারা জড়িত সামরিক কর্মকর্তা, তাদের মনোবল ভেঙে যায়। যদি তিনি মৃত্যুবরণ করেও থাকেন তাহলে স্বাভাবিকভাবে সেটা প্রচার হওয়ার কথা না, কিন্তু এটাকে যখন তিনি মৃত্যুবরণ না করার পরেও জোর করে প্রচার করা হবে, এটা এক ধরনের কনস্পিরেসি। এর মাধ্যমে প্রতিপক্ষকে দুর্বল করার একটা পায়তারা ইরানি সংবাদ মাধ্যমগুলো করছে, সেটা বোঝাতে চাচ্ছে জেরুজালেমের পত্রিকাগুলো, অর্থাৎ ইসরায়েলি পত্রিকাগুলো। তবে এর মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই যে আসলে এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারে কি পারে না। আমরা দেখি যে গত সপ্তাহের প্রথম দিকে নেতানিয়াহুর বাসভবনে হামলা হয়েছে এবং সেই হামলায় তার জানালা এবং দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি ছিলেন না। পাশাপাশি আমরা দেখি যে গতকাল আগের দিন একজন আমেরিকান সাংবাদিক প্রকাশ করলেন যে নেতানিয়াহুর ভাইয়ের বাড়িতে আক্রমণ হয়েছে এবং তিনি মৃত্যুবরণ করেছেন। এই ঘটনাটি সত্য, কিন্তু এই ব্যাপারে যে ভিডিওটি প্রকাশ করা হচ্ছে সেটি কিন্তু আবার আমেরিকান ক্যালিফোর্নিয়ার আরেকটি দুর্ঘটনাজনিত কারণ। তাহলে কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রতিপক্ষই তাদের পক্ষে ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্রিয়েট করছে। তবে এটা সত্য কথা যে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। তারা যখন ইসরায়েল যখন সিদ্ধান্ত নিয়েছে লেবাননে সামরিক স্থল অভিযান চালাবে, দেখা গেল যে ইসরায়েলের অর্থমন্ত্রীর পুত্র মারাত্মকভাবে আহত হয়েছে। ইসরায়েল যখন তাদের কোনো সৈন্য বা সেনাবাহিনীর কেউ আহত হয়, তখন বলে যে মাইল্ডলি আউন্ডেড, অর্থাৎ তারা হয়তো অল্প আহত হয়েছে। কিন্তু এই প্রথম অর্থমন্ত্রীর যে ছেলে, তার ব্যাপারে কিন্তু ইসরায়েলি মিডিয়া কিন্তু সেটা স্বীকার করে নিয়েছে। পাশাপাশি এটাও স্বীকার করেছে যে ইতামির বেন গাভিরের বাড়ি সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গেছে এবং ইতামির বেন গাভিরকে কিন্তু এখন জনসম্মুখে দেখা যাচ্ছে না। এখন এটাও চার করা হচ্ছে সেও কি জীবিত আছে কি নেই, সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা যেটা বলতে চাই যে আসলে নেতানিয়াহুকে আসলে এইভাবে হত্যা করা সম্ভব কি সম্ভব না, আমরা সেই আলোচনা নিয়ে কথা বলতে চাই। আমরা শুরুতে বলেছিলাম যে আয়রন ডোম, যে ওয়াক্ফ ঘাটিতে, অর্থাৎ জর্ডান মেট্রোপলিটন সিটিতে যেই যেই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া হতো, সেটি হচ্ছে ধ্বংস হয়েছে। বাহরাইনেরটা ধ্বংস হয়েছে এবং কাতারেরটা ধ্বংস হয়েছে এবং ইসরায়েলের অনেক আয়রন ডোমও ধ্বংস হয়েছে এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ধ্বংস হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের আক্রমণ আসলে সম্ভব। পাশাপাশি ইসরায়েলের বাহিনী যখন লেবাননের টাউনগুলোতে, অর্থাৎ খিয়াম অঞ্চলে আক্রমণ পরিচালনা করে, স্থল অভিযান পরিচালনা করে, তারা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এবং এই মুহূর্তে বলা যায় যে যেভাবে 30টি তেল কূপে এবং তেল পাম্পে যেভাবে আক্রমণ ইরানের উপর চালিয়েছে, এটা আসলে ইতিহাসের ভয়াবহতম আক্রমণ বলা যায়। এবং অনেকে বলছেন যে এর কারণে যে অ্যাসিড রেইন বৃষ্টি হতে পারে। তাহলে স্বভাবতই বোঝা যাচ্ছে যে এই যুদ্ধে
একজন আরেকজনের প্রতি যে কোনো ধরনের মারমুখী আচরণ করতে পারে এবং নেতানিয়াহু একটা পটেনশিয়াল টার্গেট হতে পারে তার প্রতিপক্ষের জন্য। যেমনটা আয়াতুল্লাহ খামেনি হয়েছিল, তেমন নেতানিয়াহু হয়তো হতে পারে। এখন যুদ্ধের এই পর্যায়ে বর্তমানে তেলের মূল্য একটি বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং এই তেলের মূল্য ফ্যাক্টর হয়ে দাঁড়ানোর কারণে সবাই এখন যুদ্ধ বন্ধ করার কথা ভাবছে। যেমন ইউরোপীয় ইউনিয়নদের জন্য এই সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি অফার দিয়েছেন যে যদি ইউরোপিয়ানরা চায় এই সময়ে রাশিয়া থেকে তেল তারা কিনতে পারে, তবে তাদের দীর্ঘস্থায়ী তেল ক্রয় চুক্তি করতে হবে। এই আশঙ্কা প্রকাশ করার কারণে, মানে এই আশঙ্কা দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলল যে আসলে তেলের যে প্রবাহ বা সাপ্লাই চেন সেটা স্বাভাবিক হয়ে যাবে, কারণ এই যুদ্ধ 3 থেকে 4 সপ্তাহ বেশি পরিচালনা হবে না, আমরা খুব শীঘ্রই যুদ্ধ বন্ধ করব, আমাদের এই ব্যাপারে আলোচনা চলছে। তাহলে আমেরিকা কিন্তু যুদ্ধ করতে চায় না, কিন্তু তারপরেও ইরান যুদ্ধ করতে চাচ্ছে এবং আমেরিকার এই যে মেসেজ, এই মেসেজ কিন্তু বিভিন্ন দেশ, ফ্রান্স, রাশিয়া এবং চীনের মাধ্যমে কিন্তু ইরানকে দেয়া হয়েছে। কিন্তু ইরান যুদ্ধবিরতির জন্য নতুন করে যে শর্ত আরোপ করেছে সেটা হচ্ছে প্রথমে ইসরায়েল এবং আমেরিকাকে যুদ্ধটা বন্ধ করতে হবে এবং চিরতরে যুদ্ধ বন্ধ করতে হবে। এবং যদি এই মুহূর্তে আমেরিকাকে যুদ্ধ বন্ধ করতে হয়, যেটা আমরা শুনেছি যে পারমাণবিক বোমা হামলা সক্ষম এমন বোমারু বিমান মধ্যপ্রাচ্যের আকাশে আসছে, তো এতে যেটা বোঝা যাচ্ছে আমেরিকা হয়তো যুদ্ধটা বন্ধ করবে, কিন্তু এই যুদ্ধের জন্য বিশাল বড় একটা ক্ষতি বা একটা বার্গেনিং চিপ তৈরি করবে। এবং এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যেই সব আলোচনায় দেখা যায় যে রাশিয়া এবং আমেরিকা প্রমাণ করার চেষ্টা করে যে তার কোনো যুদ্ধেই হারে না, প্রত্যেকটা যুদ্ধে একটা জয় বা একটা উদযাপনের কেন্দ্র বা লক্ষ্যবস্তু তাদের থাকে, সেটা তারা অর্জন করে সেই যুদ্ধ থেকে বের হয়ে আসে। তাহলে আমেরিকা সেই ধরনের একটা আঘাত করতে পারে, এমন হতে পারে সেই আঘাতে হয়তো ইরানের নতুন গার্ডিয়ান মুস্তফা খামেনি হত্যা হতে পারে, অথবা স্পিকার হত্যা হতে পারে, অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেউ প্রতিরক্ষা মন্ত্রী হয়তো নিহত হতে পারে, অথবা আলী জারদানি নিহত হতে পারে। কেন? কারণ বিষয়টা হচ্ছে আমেরিকাকে এই যুদ্ধে সম্মানজনকভাবে বের হয়ে আসতে হবে। যদি বের না হয়ে আসে আমেরিকা, তাহলে যেটা তেলের ব্যারেল প্রতি এখন $120 পৌঁছেছে, যেটা প্রক্ষেপণ করা হচ্ছে, ভবিষ্যৎবাণী করা হচ্ছে $147 ব্যারেল প্রতি হবে তাহলে এই ব্যয়ভার বহন করে যুদ্ধ পরিচালনা করা আমেরিকার অর্থনীতির পক্ষে সম্ভব না। পাশাপাশি ইউরোপের জনগণের পক্ষে এত দামি জ্বালানি ব্যয় করে জীবন ধারণ করা সম্ভব না। আলটিমেটলি যুদ্ধ বন্ধ করতে হবে। এখন যুদ্ধটা কিভাবে বন্ধ হয় সেটাই দেখার বিষয়। নেতানিয়াহু বেঁচে থাকলো নাকি মরে গেল, বা তাকে মরতেই হবে, এখন বিষয়টা তার চেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ বন্ধ হওয়া।